দিনটা ছিল ২৬শে ফেব্রুয়ারি, আমার ছোট্ট বাবিন সোনার জন্মদিন। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। সেই ছোট্ট সোনাটা সেই দিনই নিয়ে আসলাম বাড়িতে, আর দেখো এর মধ্যে ১ বছর হয়েও গেল। মাতৃত্বের স্বাদ কিন্তু অনেক আগেই আমি অনুভব করেছি, আজ থেকে ৬ বছর আগে। আমার ছোট সোনা আসার পর আমি আবারও নতুন করে মাতৃত্বের স্বাদ পেলাম, যেটা কিন্তু সহজে ব্যাখ্যা করা যায় না। মাতৃত্বের স্বাদ বড়ই মধুর, এই অনুভূতি সম্পূর্ণরূপেই আলাদা। যাই হোক, বড়বাবু যখন হয়েছিল তারপরে কিন্তু মাঝখান থেকে যে কোথা দিয়ে সময় কেটে গেল কিছুই বুঝতে পারি না। কিভাবে যে সময়গুলো পার হয়ে যায়, সেই ছোট্ট সোনাটা যে কত বড় হয়ে গেছে এখন সেটাও বুঝতে পারি না। সেই কারণের জন্য যখন ছোটো বাবিন আমার কাছে আসলো, তখন কিন্তু তার সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো আমার নতুন করে আবার জাগিয়ে তোলে। যে এই সময় এটা করতো, সেই সময় সেটা করতো। যদিও তখন ইউটিউব করতাম না, সেই কারণে সব কিছু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। যদিও ওর ছোটোবেলা থেকে কিছুটা বন্দি আছে, কিন্তু একদম ছোটোবেলাগুলো কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, যার কারণে আমি সেইগুলো তোমাদের সঙ্গে তুলে ধরতেও পারলাম না। আর ছোটোবাবু আসার পরে কিন্তু সম্পূর্ণরূপেই আমাদের পরিবারটাকেই চেঞ্জ করে দিয়েছে। আমাদের পরিবার পুরো পূর্ণতা পেয়েছে। তার নতুন করে এই ছোট্টবেলাটা আমরা যে কীভাবে এনজয় করছি সেটা আমরাই জানি। আমার মনে হয় ছোটোগুলোকে একটু ছোট বয়সে যেগুলো করে সেগুলোকে একটু এনজয় করা দরকার, কারণ একটা সময় আসে আমরা সেইগুলো কিন্তু মিস করতে থাকি। ঠিক বড়বাবুর সময় যেরকম হয়েছিল, বড়বাবু যখন বড় হয়ে গেল তখন কিন্তু আমরা ভাবতাম যে সেই ছোট্টবেলাটা কত সুন্দর ছিল, কত ভালো ছিল, যদি আবারও সেই সময়টা পেতাম। কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না, একটার পর একটা তো সময় চলতেই থাকবে। সেই কারণের জন্য কিন্তু বাচ্চা যখন ছোট থাকে সেই অনুভূতিগুলো আর তাদের সঙ্গে কিন্তু সময় কাটানোর চেষ্টা করতে হয়, যাতে তারাও অনেকটা খুশি হয়, পাশাপাশি আমরা নিজেও অনেকটা হ্যাপি থাকি। তো দেখতে দেখতে আমার ছোট্ট বাবিন কতটা বড় হয়ে গেল, ১ বছর হয়ে গেল। আমাদের ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, একদম চোখের নিমেষে, যেগুলো কিন্তু আমরা কল্পনা করতেও পারি না যে এত তাড়াতাড়ি হয়ে গেল সব কিছু। তারপরে কিন্তু এটাই আফসোস করতে হয়, যা এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। এইরকমভাবে যে কত সময় পার হয়ে যায় আমরা নিজেরাও টের পাই না। ঠিক সেই রকমই আমি কিন্তু বড়বাবু যখন হয়েছিল তখন কিন্তু ওকে নিয়ে অনেক কিছু আশা হয়তো ছিল, কিন্তু সেগুলো আমি পূরণ করতে পারিনি, কারণ তখনকার যুগ এখনকার যুগ সবটাই আলাদা। আর তারপর ছোটোবাবু ওই জন্য যখন আসার পর থেকে কিন্তু আমি চেষ্টা করেছি অনেক কিছু আমি পূরণ করার, যেগুলো কিন্তু আমি একদম মিস করতে চাইনি। এই যেমন ওর মাসে মাসে বেড়ে ওঠা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, দেখতে দেখতে সেই দিনটা চলে এসেছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কথা বলতে বলতে অনেক কিছু তোমাদের সঙ্গে বলে ফেললাম, তো তোমাদেরকে ইন্ট্রোটাই দেওয়া হলো না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হলো সেই বিশেষ দিন, ২৬শে ফেব্রুয়ারি ১ বছর পূর্ণ হলো। তো সকাল থেকে রান্নাবান্নায় একটু ব্যস্ত ছিলাম, আর সবথেকে বড় কথা একই দিনে আরও একটা অনুষ্ঠান পড়েছে, সেটা হলো শিবরাত্রি। সেই কারণের জন্য সকাল থেকে প্রচণ্ডই ব্যস্ত। আর সকালবেলা উঠেই সেই সব ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে। তো সকালবেলা উঠে আগে ছোটোটার জন্য রান্না করেছি, কারণ ছোট্ট করে একটু আয়োজন তো ঘরোয়াভাবে করতেই হয় ওর জন্য, যেহেতু আজকে 1 বছর পূর্ণ হচ্ছে। তো সেই কারণের জন্য আজকে কিন্তু নিরামিষ আইটেম সবটাই রেখেছি, যেহেতু আজকে শিবরাত্রি আর পুজো দেওয়ার একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো সেই কারণে কিন্তু বাড়িতে একটু নিরামিষের আইটেম রান্না হয়েছে। হয়তো প্রথম জন্মদিন উপলক্ষে একটু বড়সড় করে অনেক রকমভাবে আইটেম করা যেতে পারতো, কিন্তু আমরা ইচ্ছে করেই করলাম না, যেহেতু আজকে একটা বিশেষ দিন, শিবরাত্রি পড়েছে, আর তারপরে ওর জন্মটাও কিন্তু সোমবারে, বাবা মহাদেবের জন্মের দিন। সেই কারণের জন্য আজকের নিরামিষ আইটেমের মধ্যে আমি রেখেছি ভাত, ডাল, 5 রকম ভাজা, সাথে আছে একটা 5 মেশালি সবজি, আর সাথে আছে পনিরের তরকারি, আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, ফল। এই হচ্ছে আজকের মেনু, খুব সিম্পল মেনু। আর তো দেখো
একটু ছোট্ট করে তো আয়োজন করতেই হয়, যদিও ওর অনুষ্ঠান আজকে, মানে অনুষ্ঠান বলতে আজকে 26 তারিখ, আজকে ওর বার্থডে, কিন্তু এই একটা বিশেষ অনুষ্ঠান কিন্তু পরে করা হবে, যেটা বড় করে, মানে কেক কাটিংয়ের অনুষ্ঠানটা। তো যেহেতু আজকে ওর জন্মদিন, সেহেতু তো আজকে কিছুটা করতেই হয়, তো সেই জন্য ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে। আর এ দেখো সমস্ত দিকতেই আয়োজন করা হয়ে গেল। ক্যামেরাম্যানরা ওরাও চলে এসেছে, আর এদিকে বাপি ওকে আশীর্বাদ করছে। আর সকাল থেকে কিন্তু আমার ছোটো ছেলেটা কিন্তু একটু ডিস্টার্ব করেনি, যদিও সকাল থেকে কিন্তু একটু ঘুমানোর টাইম পাইনি, কারণ আমি সকাল থেকে ওকে একটু সময় দিতেও পারিনি। সেই কারণে কিন্তু খুব লক্ষ্মীভাবে ছিল, যেটা দেখে আমরা সবাই বলছিলাম এত কিছুর মধ্যে দিয়েও কিন্তু ও খুব সুন্দরভাবে দিনটা কাটিয়েছে, আর যখন যে যেটা বলছে সেটাই করেছে। যদিও বিশেষ করে অনুষ্ঠানের মধ্যেও একটু ডিস্টার্ব করে, যেমন আগে আমাদের মানে ওই বাড়িতে অষ্টম পরের মধ্যে খুব প্রবলেম করেছে, যেগুলোতে কী আর বলবো। কিন্তু আজকের দিনে সকাল থেকে ঘুম নেই, তবুও কিন্তু জানি না কী ভেবেছে, বেশ ভালোভাবেই চলছে। তো এখন এখানে বাপি মনি ওরা আশীর্বাদ করছে, তো এখানে আশীর্বাদ পর্ব চলছে। আর এদিকে আমাদের ক্যামেরাম্যানরা ওরাও সবাই সকাল সকাল চলে এসেছে, যেরকম বলছে ঠিক সেরকমভাবেই কিন্তু আমার ছোটো ছেলে বেশ সময় দিচ্ছে ওদের সাথে। যাই হোক, এইসব হওয়ার পরে আবার বড়োবাবু চলে এসেছে স্নান টান সেরে ভাইকে আশীর্বাদ করার জন্য। ও ভীষণ এক্সাইটেড ওর ভাইয়ের জন্মদিন উপলক্ষে। তো প্রথম দিকে একটু আসবো না করছিল, মনটা একটু খারাপ লাগছিল, যেহেতু ভাইকে নিয়ে এত কিছু করছি, স্বাভাবিক, এটা কিন্তু প্রত্যেক বাচ্চাদের মনের মধ্যেই হয়। তারপরে ওকে একটু উৎসাহ দেওয়ার পরে ও চলে এসেছে। আর এই দেখো এখানে এত চকলেট দেখার পর আমার ছোটো বাবিন সেই ললিপপটা নিয়েই ওর মানে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর যতক্ষণ না পর্যন্ত খুলে দিয়েছি ততক্ষণ পর্যন্ত খুব বিরক্তি করেছে, আর ওরাও ঠিকঠাকভাবে ছবি টবি তুলতে পারছিল না, যার কারণে ওরা বলে একটু খুলে দাও, একটু ছবিগুলো তুলে নিই। তো যাই হোক, নিচের সমস্ত পর্ব মেটানোর পর এখন চলে এসেছি উপরে। উপরে একটু ওরা বলল যে একটু বিছানার উপর ছেড়ে দাও, ওর কিছু ক্লিপ নেব। তো সেই সবগুলোই এখন চলছে, ক্যামেরাম্যানের কথা মতো ওদের সেই সব শ্যুটগুলো করছে। আর ওরা বলছে এটা মানে একটু টাওয়াল দিয়ে মাথার উপর দিতে, ও কিছুতেই সেটা দেবে না, বারবার সরিয়ে ফেলছে। কারণ কি, ও তো এখন বড় হয়ে গেছে। আমি বলছি ও তো এখন ছোটো নেই, এত বড় হয়ে গেছে, কি করে ও মাথার উপরে দেবে। তো দেখো শোয়ার জন্য মানে ওরা বলছে শুইয়ে দাও, ও ঘুরে ফিরে সে দাঁড়িয়ে পড়ছে। আমি বলছি এখন আর সেই ছোট্টটি নেই, এখন কিন্তু বড় হয়ে দাঁড়ানো শিখে গেছে, এমনকি হাঁটাও শিখে গেছে। তো সমস্ত পর্ব তো মিটে গেল, আর ওদিকে ছোটো ভাবিনকে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। তো এই দিকে দেখো কি চলে এসেছে, সমস্ত মানে জিনিসপত্র মালপত্র সব চলে এসেছে। আর এদিকে ছোট্ট করে একটু ডেকোরেশন করা হবে, সেই সব জায়গায় অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। যদিও এগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবার যে অনুষ্ঠানটা সামনে আসতে চলেছে সেটার জন্য এইসব প্রস্তুতি। যাই হোক, তো সন্ধ্যার পরে আমি একটু বেরিয়েছিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু আজকে শিবরাত্রি ছিল। সারাদিন উপোস করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে সেই সব ক্লিপ আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল আজকে, আর কিছুই ভালো লাগছিল না, সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে যার কারণের জন্য। আর এখানে চলে এসেছি এখন মন্দিরে, এসে পুজো দেব। তো তোমার দাদাভাই আমাকে নিয়ে আসলো। তো দেখো এখানে প্রচণ্ড ভিড়, মানে প্রচণ্ড ভিড় বলতে যেরকম ভিড় ভেবেছিলাম সেই হিসেবে কিন্তু কম ভিড়, অনেকটাই ভিড় কম। হ্যাঁ, কারণ আমি প্রথম প্রহরে জল দিয়েছি, আর এখানে এসে দেখি যে মন্দিরে মোটামুটি লোকজন চলছে, আসা যাওয়া করছে। তো আমি খুব নিরিবিলিভাবে খুব সুন্দরভাবে জল দিতে পেরেছি। এখানে দেখছো এতটা গ্যাদারিং, কিন্তু পরে কিন্তু আস্তে আস্তে অনেকটাই হালকা হয়ে গেছিলো, আর আমি পুজোটা খুব সুন্দরভাবে দিতে পেরেছি। মানে ভাবতে পারিনি যে এতটা ভিড় কম থাকবে, মানে যাওয়ার পরে মানে এত সুন্দর করে পুজো দিতে পারবো আর কি। তো এখানে এই যে ভিতরে এসে সুন্দর করে জল দেওয়ার পর মহাদেবকে, তারপরে বাড়ি থেকে সবটা রেডি করে নিয়েই গেছিলাম, কারণ ওখানে গিয়ে আলাদা করে সবটা সম্ভব হয় না, কেমন ভিড় থাকবে না থাকবে সেই হিসেবেই আর কি আমি বাড়ি থেকে সবটা রেডি করে নিয়ে তারপরে ওখানে গেছি। অনেকেই ওখানে গিয়ে দুধ আলাদা করে, মানে ঘি মধু দুধ দই মানে পঞ্চামৃততে যা যা থাকে সবটা আলাদা আলাদা করেই দেয়, কিন্তু সেটা শুধু সময়ের জন্য, আর কেমন ভিড় থাকে সেই জন্য, সেই কারণের জন্য আমি সবটা মিক্সড করেই নিয়ে গেছি। পঞ্চামৃত বানিয়ে বাড়ি থেকে নিয়ে গেছি, ফল মিষ্টি, তারপর পুজোর ফুল সবটাই। যাই হোক, এখানে সুন্দরভাবে পুজো দেওয়ার পরে
কি আর বলবো, আজকের ভিডিওটা এইটুকুই থাকবে, আর বেশি বড় করব না। পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, আর মাঝে মাঝে শর্টসও আপলোড করছি, তোমরা দেখো। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটি একদম নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা যারা ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো না, তাদেরকেও রিকোয়েস্ট করছি তোমরাও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো